আমরা তো এতদিন সিকিম, কেরালা, উত্তরাখণ্ডের জন্য প্রে করেছি। আজকে নিজের দেশ, নিজের রাজ্য ত্রিপুরার জন্য প্রে করবেন। নমস্কার সকলকে। ত্রিপুরার বন্যা পরিস্থিতি ভয়াবহ এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু এই বন্যা পরিস্থিতি ভয়াবহতর হয়ে যাবে। কারণ ত্রিপুরার সব নদী কিন্তু এখন ফেঁপে উঠেছে এবং বৃষ্টি হচ্ছে অনবরত। বন্যায় এবং পাহাড়ি ধসে কিন্তু অলরেডি ত্রিপুরার 3 জনের মৃত্যু হয়েছে। তো চলুন এখন আপনাদেরকে দেখাবো ত্রিপুরার বন্যা পরিস্থিতির কিছু চিত্র। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন, আপনার এলাকার বন্যা পরিস্থিতির খবর কি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাছাড়াও আপনি এবং আপনার পরিবার নিরাপদ জায়গায় আসবেন। বাড়িতে যদি শিশু এবং বয়স্ক মানুষ থেকে থাকে তাহলে তাদেরকে সবার আগে নিরাপদ জায়গায় আশ্রয় দেবেন। সো ভিডিওটা দেখতে থাকুন। তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বর্তমানে ত্রিপুরা রাজ্যে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, ত্রিপুরার জনগণ তার আগে কোনোদিন এত বৃষ্টি দেখেনি। ত্রিপুরা যেহেতু একটা পাহাড়ি রাজ্য, আর ত্রিপুরার নদীগুলি কিন্তু পাহাড়ি নদী এবং খরস্রোতা নদী। আর ত্রিপুরার রাজধানী তো এমনিতেই একটা নিচু জায়গা, একটু বৃষ্টি হলেই কিন্তু এখানে জল উঠে যায়। এটা কিন্তু আলাদা কথা। বর্তমানে কিন্তু সম্পূর্ণ ত্রিপুরা রাজ্য বন্যা কবলিত, কারণ ত্রিপুরার প্রতিটা নদী জলে ফেঁপে উঠেছে। বৃষ্টি কিন্তু অনবরত হচ্ছে, অনবরত বৃষ্টি হচ্ছে। 3 দিন যাবৎ অনবরত বৃষ্টি হচ্ছে। নদীর জল অলরেডি ফেঁপে গেছে এবং বর্তমানে যে বৃষ্টিটা হচ্ছে সেই বৃষ্টিটা কিন্তু অনেক ভয়ানক। ত্রিপুরার প্রতিটা নদীর জল কিন্তু বিপদ সীমার উপরে উঠে গেছে। ত্রিপুরাতে যে 2টা বাঁধ বা ব্যারেজ আছে, একটা ব্যারেজ ডম্বুর ব্যারেজটাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং তেলিয়ামুড়ার ব্যারেজ কিন্তু অলরেডি ভেঙে গেছে। বর্তমানে ত্রিপুরা রাজ্যের বন্যা পরিস্থিতিটা আরো ভয়াবহ হওয়ার কারণ হলো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ। আমাদের ত্রিপুরা রাজ্যের যতটা নদী আছে সবগুলা নদী কিন্তু বাংলাদেশের সাথে কানেক্টেড। আর বাংলাদেশ যেহেতু একটা নিচু জায়গা, সেখানে কিন্তু জল অলরেডি জমে গেছে। বাংলাদেশের বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ। তাই কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের নদীর জলগুলা নামতে পারছে না। তাই ত্রিপুরার বন্যা পরিস্থিতিটাও ভয়াবহ হচ্ছে এবং আরো ভয়াবহ হবে। সো এই পরিস্থিতিতে প্রে এবং প্রার্থনা করা ছাড়া আর কিচ্ছু নেই। বিশেষ করে পশ্চিম ত্রিপুরা, সাউথ ত্রিপুরা, ঊনকোটি ত্রিপুরা, খোয়াই ত্রিপুরা, তেলিয়ামুড়া এলাকা কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে অলরেডি। এই ভয়াবহতা কিন্তু আরও বাড়বে। কিছুদিন আগে কিন্তু কেন্দ্রীয় সরকার সতর্ক করেছিল নর্থ ইস্টের জন্য এবং ত্রিপুরার জন্য। কেন্দ্রীয় সরকারের সেই সতর্ক বার্তা কিন্তু সঠিক হলো। ভয়াবহ বন্যা এবং ধসের কারণে কিন্তু ত্রিপুরার সাউথ ত্রিপুরায় এক পরিবারের 3 জন সদস্যের মৃত্যু হয়ে গেছে এবং ত্রিপুরার তেলিয়ামুড়া এবং মুঙ্গিয়াকামি এলাকাতে কিন্তু একজন ছাত্রের মৃত্যু হয়েছে। এই খবরগুলা কিন্তু সত্যি বেদনা দেয়, সত্যি খুব কষ্ট দেয় যখন প্রকৃতি কাউকে এভাবে নিয়ে নেয়। যথাসময়ে কিন্তু ত্রিপুরা ফায়ার সার্ভিস, এনডিআরএফ কর্মী এবং এসডিআরএফ কর্মীরা দিন রাত এক করে কিন্তু উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। স্যালুট ত্রিপুরা ফায়ার সার্ভিস, এনডিআরএফ এবং এসডিআরএফ এর কর্মীদেরকে। নিজেদের জীবন বাজি রেখে দিন রাত এক করে তারা কিন্তু উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে। এখন বসে থাকার সময় না। ত্রিপুরার রাজধানী যেহেতু নিচু এলাকা, ত্রিপুরার রাজধানী আগরতলাতে কিন্তু প্রতি বছরই বন্যা হয়। প্রতি বছরই একটু বৃষ্টি হলে জল উঠে যায়, এই জল কিন্তু আবার নেমেও যায়। কিন্তু বর্তমানে ত্রিপুরার প্রতিটা নদী যেহেতু জলে ফেঁপে উঠেছে, ত্রিপুরার প্রতিটা নদী যেহেতু বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে, জল কিন্তু নামছে না। তাই এই জলটা কিন্তু আরো বাড়বে, কারণ বৃষ্টি হচ্ছে কন্টিনিউ। তাই সকলের কাছে হাত জোর করে অনুরোধ, সকলে ত্রিপুরার জন্য প্রে করুন, সকলে এই ভিডিওটাকে শেয়ার করুন, সকলে সচেতন হন। আপনি ভয়াবহ পরিস্থিতির আগে নিরাপদ জায়গায় চলে আসুন। আপনার বাড়িতে যদি শিশু এবং বয়স্ক লোক থাকে বা রোগী থাকে, তাদেরকে সকলের আগে নিরাপদ জায়গায় আশ্রয় দিন, নয়তো বিপদে পড়বেন। ত্রিপুরা ফায়ার সার্ভিস, এনডিআরএফ এবং এসডিআরএফ কর্মীরা কিন্তু কাজ করে যাচ্ছে। আপনারা যদি একটু হেল্প না করেন তাহলে কিন্তু ফায়ার সার্ভিস, এনডিআরএফ এবং এসডিআরএফ কর্মীরা আপনাদের কাছে পৌঁছতে পারবে না। আপনাদেরকে উদ্ধার করতে সমস্যা হয়ে যাবে। সকলে নিরাপদ জায়গায় আশ্রয় নিন এবং ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন। সকলে মিলে ত্রিপুরার জন্য প্রে করুন।
তাছাড়াও আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন, আপনার এলাকার বন্যা পরিস্থিতি কীরকম সেটা কমেন্টস করে জানাবেন। ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।